আজকে আমরা শিখব সিনেমাগ্রাফ সম্পর্কে। সিনেমাগ্রাফ ওয়ার্ডটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেলেন? কনফিউজ হওয়ার কিছুই নেই। আমরা যখন ফটোগ্রাফি করি, আমরা যখন ছবি তুলি, সেটাকে ফটোগ্রাফ বলে। সিনেমাগ্রাফ হলো ফটোগ্রাফির আর একটা এক্সটেন্ডেড ভার্সন। সেখানে শুধুমাত্র আমাদের একটা ছবি থাকে না, ছবির সাথে মুভিং কোনো অবজেক্টকেও আমরা সেখানে রাখি, যাতে করে সেই ছবিটা একটা স্টোরি আমাদের কাছে আরও সুন্দরভাবে কনভে করতে পারে। তো খুব রিসেন্টলি এই জিনিসটা খুব বেশি পপুলার হয়ে গিয়েছে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা দেখেন কিংবা ইনস্টাগ্রামে যদি দেখেন, সিনেমাগ্রাফ এই জিনিসটা অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে। আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে কিংবা আপনি যদি একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সুন্দরভাবে কম্পোজিশন করতে পারেন এবং তার সাথে যদি সুন্দর একটা স্টোরির ব্লেন্ড করতে পারেন, আপনার সিনেমাগ্রাফ কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। তো আজকে আমরা সেটা সম্পর্কেই জানবো। আপনারা এই যে এখন যে সিনেমাগ্রাফটি দেখছেন, এই সিনেমাগ্রাফটি আমরা কিভাবে তৈরি করব পুরো বিস্তারিত আজকের টিউটোরিয়ালে দেখবো। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স, ওয়েলকাম টু কেপি স্ট্রিম। তো আপনারা শুরুতে যে সিনেমাগ্রাফটি দেখছিলেন সেটি আমি নিজেই তৈরি করেছি, কিছুক্ষণ আগে শুট করেছি। মূলত আমি যেটা করেছি, আমার পিছনে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখছেন, সেখানে আমি জাস্ট একটা কাগজে ম্যাচের কাঠি দিয়ে সেখানে আসলে আমি আগুন জ্বালিয়ে সেটাকে পোড়ানোর একটা সিন নিয়েছি। তো আপনারা সেটা আসলে করার দরকার নেই, কারণ ব্যাপারটা একটু রিস্কি। আমি আপনাদের জন্য এই যে ক্লিপটা আমি ব্যবহার করেছি, সেই ক্লিপটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এটাকে প্র্যাকটিস করতে পারবেন। তো আসুন আমরা দেখি কিভাবে তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লিপটা। এই ক্লিপটা যদি দেখি, এখানে জাস্ট আমি কাগজটা নিলাম, দেন আগুন দিয়ে সেটাকে আসলে আমি লাইট আপ করলাম, পুড়ে গেল এবং আমি সাথে সাথে এটাকে নিভিয়ে দিলাম, কারণ একটু বেশি চলে গেলে সেটা আসলে কন্ট্রোল করা টাফ। তো আমি জাস্ট আমাদের এই পর্যন্ত রাখবো ক্লিপের। যে এখানে আগুন ধরে গিয়েছে, আমরা এখানে ইন পয়েন্ট নেব, সামনে চলে যাব, এই পর্যন্ত আমরা রাখবো, দেন আউট পয়েন্ট এখান থেকে নিয়ে নিলাম। এইটাকে ক্লিপটাকে ধরে আমরা টাইমলাইনে নিয়ে আসবো। তো আমাদের ক্লিপটা চলে আসলো। আমরা যদি দেখি আমাদের ছোট একটা ক্লিপ, তো এটাকে আমরা এক্সটেন্ড করব। আমরা যদি খুব নর্মাল কোনো সাবজেক্ট নিয়ে কাজ করতাম, এত বেশি কমপ্লেক্স হতো না, যেহেতু এখানে আগুন রয়েছে, দুটো অবজেক্ট রয়েছে, দুটো অবজেক্ট মুভিং এবং তার সাথে সাথে এখানে আসলে স্মোক রয়েছে, যেটা আরো বেশি এক্সটেন্ডেড। তো এর কারণে ব্যাপারটা একটু বেশি কমপ্লেক্স হয়ে গিয়েছে। আপনারা যদি জাস্ট গ্লাসে পানি ঢালার জিনিসটা করেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পানিটা পড়ছে, সেখানে কিন্তু কমপ্লেক্স কোনো সিন নেই। এখানে যেহেতু 2-3টা এলিমেন্ট রয়েছে, একটু বেশি আমাদের আসলে পরিশ্রম করতে হবে। তো আমি যদি প্লে দেই, লাইট আপ হলো, দেন এটা স্টপ হয়ে গেল। প্রথমে আমি যেটা করবো, এটাকে একটু স্টেবল করে দেবো, কারণ আমার হাতটা নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছেন। এটাকে স্টেবল করার জন্য ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাবো, এখানে সার্চ দেবো ওয়ার্প স্টেবিলাইজার লিখে এটাকে অ্যাপ্লাই করে দেবো আমাদের ক্লিপে। তো এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এখান থেকে স্মুথনেসটা আমি দেখি 50%-এ কীরকম লাগছে। আমি আরেকটু বাড়িয়ে দিলাম, এটাকে 65% করে দিলাম। দেন এখন আমরা কিন্তু আর কোনো কাজ এটার উপরে করতে পারবো না যদি না আমরা এটাকে নেস্ট করি। এই জন্য আমি এটাকে নেস্ট করে নেব। আমি একটা নাম দিয়ে দিলাম মেইন ক্লিপ, ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা নেস্টেড একটা সিকোয়েন্স হয়ে গেল এবং এটা স্ট্যাবল হয়ে গিয়েছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই ক্লিপটাকে এক্সটেন্ড করব। আমরা যে জায়গাটা আগুনটা জ্বলছে, এই জায়গায় আমরা একটা কাট দিয়ে দেব, দেন সামনে চলে যাব। আমরা এই অংশটুকু কপি করে সামনে দিয়ে দেবো এবং এটাকে আমরা রিভার্স করে দেবো। স্পিড অ্যান্ড ডিউরেশনে গিয়ে রিভার্স, দেন ওকে করে দিলাম। এখন যেটা হলো, আমরা যদি প্লে দিই, আগুনটা জ্বলছে অ্যান্ড এখানে এই জিনিসটা লুপ হতে থাকবে। তো বেশ কয়েকবার আমরা এটাকে কপি করব। জাস্ট এভাবে ড্র্যাগ করে নিয়ে আসলাম, একসাথে মিলিয়ে দিলাম। আপনাদের যতক্ষণ ধরে আসলে ভিডিওটা তৈরি করতে চান, সেরকম একটা ডিউরেশনে আপনারা এটা কপি করে এক্সটেন্ড করে নেবেন, তাহলে পারফেক্ট একটা লুপ কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। আমি মোটামুটি 10 সেকেন্ডের মতন একটা ক্লিপ নিয়ে নিলাম। তো এখন যদি প্লে দিই, তাহলে দেখবেন এটা আসলে একটা লুপ হয়ে গিয়েছে, পারফেক্টলি লুপ আকারে চলতে থাকবে। এটা অনন্তকাল ধরে এরকম একটা অবস্থানে চলে গিয়েছে। তো আমরা এইটাই চাচ্ছিলাম। এই পর্যন্ত হয়ে গেলে সবগুলো সিলেক্ট করে অ্যাগেন আমরা এটাকে একটা নেস্ট করে সিঙ্গেল একটা ক্লিপ করে ফেলবো। এখন জাস্ট এটাকে একটা কপি করতে হবে। কপি করার জন্য এটাকে ক্লিক করব, দেন অল প্রেস করে উপরের দিকে যদি ড্র্যাগ করি, উপরের এই জায়গাটায় কিন্তু একটা কপি হয়ে গেল। প্রথমত এখানে দুইটা সেম জিনিস হয়ে গেল। আমি যেটা করব, উপরের এখান থেকে যে আই বাটন আছে, এটা ক্লিক করে আমাদের উপরের যে ক্লিপটা আছে এটাকে আমরা টার্ন অফ করে দিলাম। এটার ভিজিবিলিটি শেষ। এখন শুধুমাত্র আমাদের নিচেরটা আসলে এনেবল করা আছে। এখন এই নিচের যে আমরা ট্র্যাকটা তৈরি করি, সেটার একদম শুরুতে চলে যাব অ্যান্ড দেন এটাকে আমরা ফ্রিজ করে ফেলতে হবে, কারণ এখানে আমরা কোনো মুভমেন্ট চাচ্ছি না। এখান থেকে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ব্যবহার করব। এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন যদি আমরা অ্যাড ফ্রেম হোল্ড ক্লিক করি, তাহলে এটা ফ্রিজ ফ্রেম হয়ে যাবে। আমরা যদি প্লে দিই, এখানে আর কোনো মুভমেন্ট দেখতে পাবো না। এখন আমাদের উপরের যে লেয়ার, এই লেয়ারের সকল কাজ করতে হবে। এই লেয়ারটাকে সিলেক্ট করব, দেন আমাদের অপাসিটিতে চলে যাব। এখান থেকে পেন আইকন যেটা আছে, এটাকে ক্লিক করে আমাদের এই আগুনের যে পোর্শন রয়েছে, এই আগুনের পোর্শনের চারিদিক থেকে এরকম একটা মাস্ক আমরা তৈরি করে ফেলবো। অ্যান্ড এটার যে ফেদার, সেটাকে আমরা একটু ইনক্রিজ করে দেবো এবং এখানে খেয়াল করব যাতে আমাদের মেইন সাবজেক্ট আগুনের এই অংশটু যেন কাটা না পড়ে যায় মাস্কে। তো এরকম একটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা প্লে দিই, সেক্ষেত্রে আমরা এখানে
এটার যে ভিজিবিলিটি অন করে দিতে হবে। এখন যদি প্লে দিই সেক্ষেত্রে দেখব এখানে কিন্তু সেই মুভমেন্টটা চলে আসছে, আমাদের এখানে আগুন কিন্তু জ্বলে যাচ্ছে। তো মোটামুটি আমাদের কিন্তু কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন এইটাকে একটা জিনিস খেয়াল করবেন, আগুন যখন এখানে হচ্ছিল এখানে কিন্তু আমাদের স্মোক ছিল, আমরা মাস্ক করে সেই স্মোকটাকে কিন্তু অফ করে দিয়েছি। এর জন্য যেটা করতে হবে, এখানে অ্যাগেন আমরা সেই স্মোকটা আনার জন্য একটা ওভারল্যাপ ব্যবহার করব। এটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটাকে নিয়ে আসবো ড্র্যাগ করে আমাদের প্রিমিয়ার প্রোতে, দেন আমাদের প্রজেক্ট প্যানেলে এখান থেকে এটাকে ব্যবহার করার জন্য জাস্ট উপরে নিয়ে আসলাম। এই পর্যন্ত ব্যবহার করব, কেটে নিলাম। এখন এই স্মোক ক্লিপটাকে আমাদের আসলে ব্লেন্ড করে দিতে হবে। ব্লেন্ড করার জন্য আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে যাব ব্লেন্ড মোডে। এখান থেকে আমরা যদি লাইটেনে ক্লিক করি তাহলে কিন্তু এরকম একটা ব্লেন্ড মোড পেয়ে যাব। এটাকে আমরা একটু ছোট করে দিব। এখানে দেখতে পাবো এটা কিন্তু পারফেক্টলি ম্যাচ করছে না, আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কিন্তু ওভারলে দেখা যাচ্ছে। এর জন্য সিম্পলি আমরা যদি লুমিট্রি কালার প্যানেলে চলে যাই, এখান থেকে এটার কন্ট্রাস্টটা ইনক্রিজ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমরা একদম শুরুতে চলে যাব এবং এখান থেকে এই ক্লিপটার কন্ট্রাস্ট আমরা ইনক্রিজ করে দেব। এখন কিন্তু দেখছেন এখানে মিশে যাচ্ছে। আর এটার যে পজিশন সেটাকেও আমরা চেঞ্জ করে আমাদের আগুনের যে পজিশন সেই জায়গাটায় নিয়ে যাব, জাস্ট লাইক দ্যাট। এবং এইখানেও এটাকে আমরা সুন্দরভাবে মাস্ক করে দেব, যাতে করে এই জায়গা থেকে ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে হতে পারে। ইনভার্ট করে দিলাম, তো শুধু এই আগুনের অংশ দেখা যাচ্ছে এবং ফেদার এখান থেকে ইনক্রিজ করে দিলাম সুন্দরভাবে যাতে এটা ম্যাচ করে। তো এখন যদি প্লে দিই তাহলে দেখবো এরকম কিন্তু আমাদের আগুনটা জ্বলছে। এখন আগুনের স্পিডের সাথে কিন্তু স্মোকের স্পিডটা মিলছে না, একটু কম মনে হচ্ছে। এর জন্য আমরা এটার স্পিডটাকে একটু ইনক্রিজ করে দেবো। আমি জাস্ট 200% করে দিলাম। এবার যদি প্লে দিই বেশ ভালোই মিলছে। অ্যাগেন এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দিতে পারি, আমাদের ক্লিপের সাথে ম্যাচ হলো। এবং এই মাঝখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু শিফট হয়ে যাচ্ছে। তো এই শিফটটা আমরা এড়ানোর জন্য সিম্পলি এখানে ইফেক্ট প্যানেলে যাব, দেন চলে যাব ভিডিও ট্রানজিশনে। এখান থেকে ডিজলভে যাব, ডিজলভ থেকে ক্রস ডিজলভ যে এফেক্ট সেটাকে আমরা ড্র্যাগ করে এখানে বসিয়ে দেব। সিলেক্ট করলাম এবং দুইটা ক্লিপের মাঝখানে এভাবে বসিয়ে দিলাম। এবার যদি প্লে দিই তাহলে দেখব খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। এবার শুধুমাত্র একটু কালার গ্রেডের আমরা যদি চাই সেটা করতে পারি। নতুন একটা লেয়ার নেব, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে আমি উপরে দিয়ে দিলাম। দেন আমরা চলে যাব কালার ট্যাবে। কালার ট্যাব থেকে এটাকে কালার গ্রেড করার জন্য একটা পজিশন আমরা বেছে নিলাম। আমরা কন্ট্রাস্টটা ইনক্রিজ করব, যদি চাই একটু এক্সপোজারটা আমরা ইনক্রিজ করতে পারি। ব্ল্যাক পয়েন্টটা একটু কমাতে পারি আমরা, -0.3। অ্যান্ড দেন আমরা যদি চাই এখান থেকে কালারটাকে একটু ইনক্রিজ করতে পারি, ভাইব্রেন্সটাকে ইনক্রিজ করে দিলাম। আর সিলেক্টিভ আপনারা যদি কোনো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু সিলেক্টিভ চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে আমাদের HSL সেকেন্ডারিতে চলে যাই, এখান থেকে আমাদের স্কিন টোনের কালারটা পিক করে নিলাম। অ্যান্ড এটাকে আমরা জাস্ট কালার রেঞ্জটাকে নিয়ে নেব। এখান থেকে দেখে নেব কতটুকু সিলেক্ট হয়েছে। আমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেব আমাদের সিলেকশনটা। ব্লারনেস একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে এটার যদি আমাদের স্কিন টোনটা ঠিক না থাকে আমরা এটাকে চেঞ্জ করে, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। আমরা এখন ক্লিপটাকে যদি প্লে দিই তাহলে দেখব আমাদের যে সিনেমা গ্রাফ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আমরা খুব সিম্পলি একটা সিনেমা গ্রাফ তৈরি করতে পারি। তো এখানে সিনটা আসলে একটু কমপ্লেক্স ছিল, আপনারা যদি নর্মাল কোনো সিন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আরও বেশি ইজি হবে। আমরা যদি কোনো সিম্পল অবজেক্ট নিয়ে কাজ করি, যেরকম পানি ঢালছি কিংবা কফি ঢালছি কিংবা কোনো ঝর্ণার সিনারি, এইসব ক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দর কাজ করবে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিজেদের মতন করে প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।